হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। সো গাইজ, ফাইনালি আজকে আমার ইউটিউবের পিন চলে এসেছে। আমাকে 12টার দিকে ফোন করে মানে বাড়ি থেকে ফোন করেছিল যে তোর নামে একটা চিঠি দিয়ে গেল। আমি তার আগে জানতে পেরেছিলাম, কারণ আমাকে পোস্ট অফিস থেকে ফোন করা হয়েছিল যে দাদা আপনার নামে একটা চিঠি এসেছে গুগল থেকে, আপনার বাড়িটা ঠিক কোথায়। আসলে যখন আমার $10 পূর্ণ হয় অ্যান্ড পিনের জন্য অ্যাপ্লাই করি, তখন যেখানে অ্যাড্রেস ফিল আপ করতে হয় সেখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম। সো তোমরা যারা পিন অ্যাপ্লাই করার জন্য দেখেছো ভিডিও, মানে বিভিন্ন টেকনিক্যাল চ্যানেলে যে হাউ টু অ্যাপ্লাই পিন, মানে যেসব ভিডিওগুলো থাকে সেখানে মানে প্রত্যেকে বলে রাখে যে অ্যাড্রেস ফিল আপ করার সময় তা সেখানে মানে ফোন নাম্বারটা দিয়ে দিতে। সো আজকে আমার ফোন এসেছিল অ্যান্ড বাড়ি থেকে ফোন করেছিল। এখন সন্ধে হতে চললো, আমি বাড়ি যাব। মানে সাধারণত আমি বাড়িতে থাকি না, তোমরা দেখেছো আমার ব্যাকগ্রাউন্ড মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে। আমি সাধারণত হোস্টেলে থাকি। সো এখন বিকাল হয়ে গেছে, আমি স্যারকে বললাম যে স্যার আমার একটু বাড়ি যাওয়া লাগে। তো স্যার বললো ঠিক আছে, যা, সন্ধ্যের মধ্যে ফেরত আসিস। সো এখন আমি যাব বাড়ি। সো আর তোমরা জানো যেটা যে আমি ইনডোর ভিডিও বানাই, বাইরে কথা বলতে পারি না। আর আজকের ভিডিওটা আমি ব্লগিং এর মতো করে বানাচ্ছি। সো হয়তো আমি বাইরে যাব অ্যান্ড বাইরের ভিডিও রেকর্ড করবো, বাট হয়তো কথা বলতে পারবো না। আর যে ভিডিওটা রেকর্ড করব সেটা অবশ্য স্ক্রিন অফ রেখে কিভাবে ভিডিও বানানো যায় সেটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। সো চলো বাড়ি যাওয়া যাক আগে। আর গাইজ, বাড়ি গিয়ে আমি বলছি যে আমার চ্যানেল মনিটাইজ কবে হয়েছে, আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমি কবে অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড পিনের জন্য আমি কবে অ্যাপ্লাই করেছিলাম, কতদিন লাগলো আমার পিনটা আসতে, অ্যান্ড পিনটা কোথায় থেকে এসছে, মানে ইন্ডিয়ারই কোথাও থেকে এসছে না আমেরিকা থেকে যেটা আসে। মানে অনেকে হয়তো ভাবে যে পিন আমেরিকা থেকে আসে। সো আজকে আমি গিয়ে দেখবো যে আমার নামে যে চিঠিটা এসছে সেটা আসলে কোথায় থেকে এসছে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একদম বদমাইশি করবে না, ঠিক আছে? লাইট গুলো অন করে দিও। হ্যাঁ 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 মাসি গেলাম। হ্যাঁ, আপনি খিচুড়ি করবেন, আমি খাওয়ার আগে চলে আসবো। আর দরকার নেই কিছু। গাইজ, হোস্টেল থেকে বেরিয়ে একটা ছোট্ট পাড়া পার হতে হয় আমাকে, তারপরে মেইন রোড, সেখানে গিয়ে আমি গাড়ি ধরবো। ওই সামনে দেখা যায় ওখানে বাস দাঁড়াবে। এই দাদা, বাড়ি যাবো একটু। ঠিক আছে, যাও। এই দিক থেকে আসবে বাস আর আমি যাব এই দিকে। গাইজ, বেলা বাড়ার সাথে সাথে এদিকে গাড়ির সংখ্যা কমতে থাকে, তাই কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক নেই এখন। গাইজ, আমি যেদিকে যাব তার উল্টো দিক থেকে বাস এসেই যাচ্ছে, বাট আমার এই দিক থেকে একটা বাসও আসছে না। গাইজ, স্যার বলেছিল যে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে, বাট সত্যি কথা বলতে এখন সন্ধ্যে 5:45 বাজে। বাড়ি যেতে আধ ঘন্টা লাগবে, আবার বাড়ি থেকে আসতেও আধ ঘন্টা লাগবে। আর কাজ তো আছে কিছুটা, তোমরা জানোই। পাক্কা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও আসেনি। বাট আমি যেদিকে যাব সেই দিক থেকে, মানে আমার বাড়ির ওদিক থেকে কম করে 8-10খানা গাড়ি চলে গেল। আসছে, ওটাতেই চাপতে হবে। বাট ওটা যদি আবার মাঝপথ পর্যন্ত যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। খালি তো মনে হয়। যাস ওয়েট। হাসানপুর যাবে কাকু, হাসানপুরের ওইদিকে। কাকু, হাসানপুর। अफसोस गाइस हमारे कपाल गाड़ी ठीक से पैदा ही नहीं हुआ, मर गया। कुछ तो आजा यार, कुछ तो आजा। ওই দূরে মনে হয় বাস আসছে একটা।
দেখো আমার বাস আস্তে আস্তে আবার এদিক থেকে বাস চলে গেল। কি ভিড়, পরে ভিডিও করছি। সো গাইজ ফাইনালি বাস থেকে নামলাম, একটু হাঁটতে হবে আমার বাড়িটা। কেমন আছেন? ওই একটু আসলাম, আবার চলে যাবো এখন। বাইরে ভীষণ অন্ধকার, চলো বাড়িতে ঢোকা যাক। কোথায় গো? আবে অন্ধকারে কি করিস তুই? আমি না থাকলে পুরো ভিড়ে যাবে রে। ये क्या हाल बना के रखा? হাই হাই না, মা কোথায়? ইসলামপুরে। ইসলামপুরে এখন কি করতে গেছে? ও তখন গেলছে। ঠিক আছে দেখছি। ওই পাবজির সাথে ফ্রি ফায়ারের লকাই হবে, যদি না হয় তুই চুপ করবি, আমাকে বলতে দিবি না। আমি বলবো বল বল। ইনস্টাগ্রামে ইয়াসিনকে অ্যাপ্লাই আমি ইনস্টাগ্রাম করি না। সাবস্ক্রাইব করা হবে, কিন্তু লাইকটা না করলে হবে না। কি অবস্থা, আসছি আসছি। আমাকে চুপ করে বসতে বলেছে, ইয়াসিনকে কিছু কথা বলতে হবে। সো গাইজ মা বাড়িতে নেই, আর আমি মা যখন ফোন করেছিল আমার কাছে তোর নামে চিঠি এসছে, সো তখন মানে মাকে বলেছিলাম যে এই বাদরের হাতে যেন না পড়ে, নাহলে ছিঁড়ে টিড়ে শেষ করে ফেলবে, ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো টেক। সো মাকে ফোন করেছিলাম, এখন মা বললো আমি আসছি, ইসলামপুরে গেছে একটু কাজের দরকারে, সো 15 মিনিট মতো লাগবে। সো মা আসুক, তারপরেই পিনটা আগে হাতে পাই, তারপর তোমাদের সঙ্গে কথা দেখা হচ্ছে। সো গাইজ এই হচ্ছে আমার, আবে 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 দে দে দে। সো গাইজ এই হচ্ছে আমার পিন, যেটা মা এসে দিল। এখানে আমি যেখানে বসে আছি তার নিচে রেখেছিল, খুঁজে পাইনি তখন, আর জিজ্ঞাসাও করা হয়নি। সো এটা আমি এখন ওপেন করছি না, বাট ক্যামেরাতে ধরলে বোঝা যাচ্ছে যে 6888005 আছে সম্ভবত, কেননা এটা আমি ছিঁড়ছি না। একটা টেক ভিডিও বানাবো ভাবছি এটা নিয়ে, যে কিভাবে পিন মানে চ্যানেলের সঙ্গে পিন লিঙ্ক করা হয়। সো আর বাদরটা তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ওকে হেভি ডেঞ্জার লাগে আমার। আর হ্যাঁ, যে কথাগুলো বলার ছিল যে আমার চ্যানেল মনিটাইজ কবে হয়েছে, বা $10 কবে পূর্ণ হলো, অ্যাপ্লাই কবে করেছিলাম আমি তার জন্য। সো আমি ফার্স্ট আমার চ্যানেলে মানে মনিটাইজ হওয়ার জন্যে, কথা আটকে যাচ্ছে। সো চ্যানেল মনিটাইজ হওয়ার জন্যে যে 1000 ঘন্টা ভিউ ও 4000 ঘন্টা 4000 ঘন্টা ভিউজ ও 1000 ঘন্টা সাবস্ক্রাইবার লাগে, সেটা আমার ফার্স্ট কমপ্লিট হয়েছিল 22শে ডিসেম্বর 2022-এ। অ্যান্ড তারপরে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি ডিসেম্বরের 28 তারিখ, মানে 6 দিন কিছু করেছিলাম না, তারপর অ্যাপ্লাই করি। অ্যান্ড তখন আমাকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বাট 14 ঘন্টার মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে ডলার জমতে লাগে, ভিডিওতে অ্যাড চলতে লাগে। অ্যান্ড তারপরে 22শে জানুয়ারি গিয়ে কিনা আমার $10 পূর্ণ হলো। অ্যান্ড তখন আমার কাছে মেল এলো যে এখন তুমি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারো। সো আমি অ্যাপ্লাই করেছি, মানে
ফার্স্ট অ্যাপ্লাই করতে গেলাম তখন বললো যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, মানে ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিয়ে তোমাকে প্রথমে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। সো আমি 22 তারিখে আমার $10 কমপ্লিট হয়েছে, আমি 28 তারিখে গিয়ে আমার যে আইডেন্টিটি আছে বাড়ি এসেছিলাম তখন আরেকবার। সো 28 তারিখে আমি ভোটের ছবি দিয়ে মানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করি। অ্যান্ড 30 তারিখ সকালবেলায় আমার কাছে মেল আসে যে আইডেন্টিটি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড একটা পিন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। সো আজকে 7 তারিখ, আজকে আমার কাছে পিন চলে এসছে। অ্যান্ড সো দেখতে পেলে তোমরা যে পিনটা চলে এসছে। অ্যান্ড দুপুরের দিকে এসছে, আমার আসতে দেরি হয়ে গেল, কেননা ওখানে থাকলে তো সেই নিজের মতো করে আর সব কিছু করা যায় না, যখন সময় পাওয়া যায় তখন। আর গাইস যেটা বলার, যে পিনটা আমার কাছে এসছে সেটা আমেরিকা থেকে এসছে না ইন্ডিয়ার কোথাও থেকে এসছে। সো পিনটা কোনো লেটার বা কিছু যদি কাউকে সেন্ড করা হয় তাহলে নিজের অ্যাড্রেস এবং যাকে পাঠায় তার অ্যাড্রেস দেওয়া থাকে। সো এখানে আমার অ্যাড্রেস আছে অ্যান্ড এখানে দেওয়া আছে যে মানে যেখান থেকে এসছে সেখানকার আছে লোটাস কোঅপারেট পার্ক, CTS নাম্বার 185A অফ ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, কি গোরেগাঁও এই ইস্ট মুম্বাই। মানে আমার কাছে যে পিনটা এসছে সেটা মুম্বাই থেকে এসছে। সো গাইজ সব ক্ষেত্রে যে আমেরিকা থেকে পিন আসবে এমনটা না, আমারটা মুম্বাই থেকে এসছে। অ্যান্ড আসতে 30 তারিখ, এদিকে 7 দিন, মানে টোটাল 8 দিন সময় লেগেছে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। এখন আমাকে হোস্টেল ফেরত যেতে হবে। স্যার বলেছিল যে সন্ধ্যের মধ্যে ফেরত আসিস। অ্যান্ড আমিও স্যারকে যখন বলেছিলাম যে স্যার বাড়িতে 10 মিনিটের মতো একটা কাজ আছে, যেতে আধ ঘন্টা আসতে 1 ঘন্টা, মানে আমার জাস্ট ঘন্টা দেড়েকের মধ্যে আমি চলে আসবো, সন্ধ্যের মধ্যে চলে আসবো, বাট আমি বাড়ি এসে পৌঁছালাম রাত্রে। এখন আমাকে হোস্টেল যেতেই হবে যা করে হোক। মানে সেই কথাই আছে না, একবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। সো একবারে না যাওয়ার থেকে দেরিতে গেলেও হয়তো মানে নামটা থাকবে যে না ছেলেটা আসবো বললে ঠিক সময়ের মধ্যে ঢুকে যায়। সো ভালো থেকো, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, টাটা। আর গাইজ এই যে বাদরটাকে দেখছো, এই বাদরটা হচ্ছে আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে এমডি আমিন শেখ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল। টাইম নাই। না না বল বল, কেন বলবি না? কেন বলবো? কেন বলবি না কেন? তুই এসে আমাকে একবার ভাই বলে ডেকেছিস, কি বলে ডেকেছি? বাদর বাদরই তো করছিস। ভাই 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 বল, বলে দাও তাহলে সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, যা বলছে তাই করে দাও। সো গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। খুব ঘ্যাম হয়েছে।